ও মা শোনো না, আজকে আমার সব বান্ধবীরা বন্ধুরা সবাই আসবে, আজকে কিছু ঝাল ঝাল একটা কিছু বানাও না গো। আরে প্রত্যেকটা দিন তোদের ডেলি ডেলি বাহানা, প্রতিদিন নতুন নতুন কিছু রেসিপি বানাও। দাঁড়া, একটা বানিয়ে দিচ্ছি কিছু, দেখা যাক ঘরে কি কি আছে। তো 1/2 কিলোর মতো আলু আর 3-4টা বেগুনের মতো নিয়ে নাও, খুব ভালোভাবে সিদ্ধ করে নাও। এরপরে নিয়ে নাও আদা, একটা লম্বা সাইজের বড় টুকরো, জিরে আর শুকনো লঙ্কা। শিলে এগুলোকে খুব ভালোভাবে পিষে নাও, একদম মিহি না, মানে তোমার দরদরে পিষলে চলবে। দেখো আমি কীভাবে পিষে নিচ্ছি, একদম মিহি করা চলবে না। তো এটাতে কিন্তু শিলনোড়াতেই বাটা যাবে। আর যাদের শিলনোড়া না আসে তারা কী করবে বলো তো, আমার অনেকের ঘরে তো ওই ঘোড়া মেশিনটা থাকে না, যেটাতে বলে মিক্সার গ্রাইন্ডার। আমি ওটা খুব বেশি ব্যবহার করি না। ওটা মানে করে নেবে, মশলাটা ভেজে তুলে নেবে, ভেজে গুঁড়ো করে নেবে, তাহলে আরও বেশি টেস্ট হয়। তারপরে এই দরদরা পিসাটা কী করবে বলো তো, এটার মধ্যে দিয়ে দাও। তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে। এই দেখো আমি কীভাবে মাখছি, দেখো হালকা হালকা করে একদম চালের গুঁড়ো দিয়ে, আর চালের গুঁড়ো দিতে হবে, ময়দা না, চালের গুঁড়ো দিয়ে হালকা হালকা করে চটকে চটকে মাখতে হবে। কম কম চালের গুঁড়ো দিয়ে মাখতে হবে, একটু একটু করে জল দিয়ে। বুঝতে পারবে তোমরা যে কীরকমভাবে দলা পাকাচ্ছে কি না, সেরকমভাবে মাখতে হবে। খুব বেশি শক্ত হয়ে গেলে একটুখানি জল দিয়ে দিও, একটু নরম হবে, খুব নরমও না খুব পাতলা না। দেখো কীরকমভাবে মাখাটা হচ্ছে। তারপরে এরকম মেখে গরম তেলে, সেম প্রসেস, গরম তেল দিয়ে দাও কড়াইয়ে, তেল দিয়ে দাও, গরম করে নাও একদম সিমে না, একদম মিডিয়াম আছে। তারপরে ভাজো, ভাজলেই তোমার সঙ্গে সঙ্গে প্লেট খালি হয়ে যাবে। সাথে সাথে তুমি যেটাতে রাখবে সেটাই খালি। আমার তো 2 ছেলে বলতে নেই বাবা, যেই আমি ভেজে তুলেছি, দেখতে পাচ্ছ তো কীরকম ভাজাটা লাগছে, গোল গোল বড়ার আকারে ভেজে নাও। দেখো যেই আমি ভেজে তুলেছি অমনি আমার 2 ছেলে কাড়াকাড়ি, মা ও বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও। সেম প্রসেস দেখে না আমি কীভাবে ফেলি। এটাকে তেলে দিয়ে দিচ্ছি, দেখো ডুমো ডুমো করে গোল গোল বড়ার আকারে দিয়ে দাও। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও কিন্তু।